আছে দেশের মনে হয় কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে সেদিন তিনি দোয়া করেছিলেন যে আমার জীবদ্দশায় যেন এই জালেমের পতন চোখে দেখে যেতে পারে। 1 বছরের মাথায় ছাত্র আন্দোলনকে উস্কিলা করে চাইলাম কোঠা অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই একটা হাসিনার রাজাকারের নাতিপুতি বলাকে কেন্দ্র করে আমার ছাত্রছাত্রীরা বলল আওয়ামী লীগের বড় একটা সমস্যা ছিল মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নয়নের স্লোগান দিয়ে ওনার বিরুদ্ধে যারা করেছে তাদেরকে উনি রাজাকার বলতেন, তাদেরকে দেশ বিরোধী বলতেন, তাদেরকে দেশবিরোধী বলতেন। কথা ঠিক হবে। একজন প্রধানমন্ত্রী উনি কতটা শিক্ষিত আপনারা জানেন, কিন্তু ওনার চেয়ে হাজার গুণ বেশি শিক্ষিত বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, সুশীল সমাজ, অরাজনৈতিক ব্যক্তিদের মধ্যে আছে না নাই? এরা রাষ্ট্র নিয়ে কথা বলতে গেলে ওনার বিরুদ্ধে গেলে উনি তাদেরকে বলতেন মানসিক রোগী। এই ভারত থেকে সফর করে 10টি চুক্তি করে দেশ বিরোধী উনি সংবাদ সম্মেলন করলেন। সেখানে উনি বললেন যারা ভারতের চুক্তির বিরোধিতা করে এরা মানসিক রোগী। এমন মানসিক রোগী উনি আমাদেরকে খেতাব দিলেন, আর এমন ভাবে উনি উল্টায় মানসিক রোগী হয়ে জড়াই গেলেন। ছাত্ররা চাইল কোঠার অধিকার, উনি বললেন কোঠা মুক্তিযোদ্ধার নাতিপুতরা পাবে না, পাবে কি রাজাকারের নাতিপুতিরা। একটা কথাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আমার দেশের ছাত্রছাত্রীরা বলল কেন আমরা নাতিপুতি হব রাজাকারের? আমরা সবাই রাজাকার হয়ে যাই, সবাই তুমি রাজাকার বলে। 11:30 12টার সময় ভার্সিটির ছাত্রছাত্রীরা একত্রিত রাস্তায় নেমে এসে আওয়াজ করলো তুমি কে আমি কে, সবাই বললো রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এই ছাত্রছাত্রীদের তাল মিলিয়ে টোটাল বাংলাদেশের ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের কোটি কোটি মানুষ বলল আর স্বাধীনতার চেতনার বীজ আমরা শুনতে চাই না। দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বললে রাজাকার যেহেতু হতে হয় তাহলে আমরা সমস্যার রাজাকার হয়ে যাই। সবাই বলল তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে? যে ছিলাম অধিকার পেয়েছে কি? আন্দোলন হলো, সংগ্রাম হলো, শেষ পর্যন্ত 16ই জুলাই রংপুরের আবু সাইদ ভাই গরিব ঘরের একটা সন্তান বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল মানুষের টাকার মাধ্যমে। সেই আবু সাইদ ভাই জালেমশাহী পুলিশের সামনে দুহাত প্রসারিত করে দিয়ে 4টা পুলিশ সামনে অগ্রভাগে নিয়েছেন, মাটিতে লুটিয়ে পড়লেন, শাহাদাত বরণ করলেন। এক আবু সাইদের শাহাদাত বরণ দেখে লক্ষ লক্ষ ছাত্র জনতা সবাই বুক পেতে দিয়ে প্রস্তুত হয়ে গেলেন। কত গুলি চালাতে পারো? ওরা আমাকে জীবন করে গুলি চালাও, আমরা সামনে আছি, পিছনে হবে না, পিছনে হবে না, সবাই সামনে নেমে পড়লো। সবাই এই আওয়ামী লীগ কি না করেছে? এদেশের পুলিশ আমাদের সন্তান, আমাদের মা, র্যাব আমাদের সন্তান, বিজিবি আমাদের সন্তান। তাদেরকে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের উপরে বুকের উপরে গুলি চালাতে তাদেরকে অমানুষ বানিয়ে ফেলেছে। আজকে এই স্বাধীন বাংলাদেশে গতকাল একজন ওসি এসেছিল আমার সাথে সাক্ষাৎ করতে, ঈশ্বর চরমের সাথে সাক্ষাৎ করেছে। আমার সাথে আগে বলতো পুলিশ বলতে পরিচয় দিতে লজ্জা করে, অত অমানুষ বানিয়ে ফেলেছিল। ঠিক না বেঠে? আজকে এই স্বাধীন বাংলাদেশের পুলিশ এখন ডিউটি করতে সাহস পায় না। তো যাই হোক, বলছিলাম চেয়েছিলাম অধিকার, হয়ে গেছিলাম। শেষ পর্যন্ত 16ই জুলাই আবু সাইদ ভাই, 18ই জুলাই ঢাকার রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মাহবুবুর রহমান মুক্ত ভাই মানবতার ফেরিওয়ালা হয় পানি লাগবে বলে চিৎকার করে প্রখর রৌদ্রের মধ্যে পুলিশের ক্রিয়াশীলার গুলির মুখে এক উত্তপ্ত পরিস্থিতিতে মানুষকে পানি পান করিয়ে তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আজকে দেওয়ালে দেওয়ালে লেখা পানি লাগবে পানি। সেই মুক্ত ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য বিশ্বাস জন্ম। সম্মানিত উপস্থিতি,
18 জুলাই বিকালবেলা বাইতুল মোকাররমের উত্তর করে পীর সাহেব চরমনায় একটা ঐতিহাসিক হুঙ্কার দিয়েছিলেন। এই ছাত্র জনতা ছাত্রদের আন্দোলনকে একত্রতা ঘোষণা করে প্রথম কোন রাজনৈতিক সংগঠন হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় এবং শাইখের চরমনায় প্রথম রাজনৈতিক দল হিসাবে তাদের সমর্থন দিয়ে রাজপথে স্লোগান দিলেন, সংগ্রাম করলেন, মিছিল করলেন, মিটিং করলেন। ওই দিন বিকালবেলা পীর সাহেব চরমনায় হুঙ্কার দিয়েছিলেন, আপনারা ইউটিউবে অনেকেই শুনেছেন, বিশ্বাসের দল তোমরা কেন আমার সন্তান উপরে গুলি চালাও। এই আওয়াজ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ঢুকেছে। আমার বিশ্বাস সেনাবাহিনীর হৃদয়ের মধ্যে ঢোকার কারণে শেষ পর্যন্ত সেনাবাহিনী এই জনতার কাতারে এসে সামিল হয়ে খুনির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই পদত্যাগ করেছে। ঠিক রয়েছে। আমি যেটা বলতে চাই, যেই রাজাকার আর মুক্তিযোদ্ধার চেতনার স্লোগান দিয়ে টোটাল বাংলাদেশ রাজাকার হয়ে গেল, দ্বিতীয় এই স্বাধীন এই যুদ্ধের রাজাকারদের হাতেই মুক্তিযুদ্ধের চেতনাধারী ব্যবসাকারী দেশকে ঘুরে হাসিয়েছে। টোটাল আওয়ামী লীগ মুহূর্তের মধ্যে পালিয়ে গেল, পরাজিত হলো, তারা হয়ে গেল দ্বিতীয় স্বাধীনতার রাজাকার। আর এই মুক্তিযুদ্ধের চেতনাধারী আসল দোষিত রাজাকাররা হয়ে গেল মুক্তিযোদ্ধা। এই যুদ্ধের আমরা কি হাত করে উঠে বলেন আমরা কি বলেন আমরা কি? যেহেতু আমরা মুক্তিযোদ্ধা, সেহেতু দেশ গঠন করার দায়িত্ব আমাদের আছে না নাই? এখন নতুন একটা বাংলাদেশ পেয়েছে। আমার বলার এখন শেষ মুহূর্তে আমি বলতেছি, নতুন একটা দেশ পেয়েছে, ঠিক না? এখন এই নতুন দেশ কিভাবে সাজাবো, এই দায়িত্ব মুক্তিযোদ্ধাদের নিতে হবে, এদেশের মানুষকে নিতে হবে, ওলামা ইকরামকে নিতে হবে, পীর মাশায়েখদের নিতে হবে, তাবলীগ ওলামাদের নিতে হবে। কারণ মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে এত বছর যারা শাসন করেছে, স্বাধীনতার পরবর্তী হতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, খুন খারাপি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জোরদার, মূল্যত্যাগ, এই অপকর্ম ছাড়া, অশান্তি ছাড়া দেশের টাকা লুটপাট করা ছাড়া কিছু উপহার দিতে পারে না। এইগুলো, এই অপমান, এই দুর্নীতি, এই দুঃশাসন মুসলমানদের শানে যায় না। মুসলমানের শানে যায় না। এতদিন যারা এগুলো করেছে তারা পরীক্ষিত, কারা কারা এগুলো করেছে আমরা জানি, আমরা চিনি। যেহেতু নতুন একটা দেশ সুযোগ হয়েছে, এই নতুন ভাবে দেশকে গড়ার জন্য কারা কারা শপথ গ্রহণ করতে পারেন, আর সেই শপথ গ্রহণ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো রাখতে হবে। যে এক নম্বরে বাংলাদেশকে আগামী এই সরকার, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকার যেন মুসলমানের এবং ইসলামের পক্ষে হয়। কারা কারা চায়? সবাই চায়। সব শাসন দেখেছি, সব জোট প্রশাসনের শাসন দেখেছি, মুসলমানদের ইসলামের পক্ষে ভালো কিছু করতে পারে না। মূল কারণ হলো অশান্তির মূল জায়গা হলো আমরা মুসলমানরা বিশ্বাস করি ইসলাম অর্থ শান্তি, ইসলামী দিতে পারে শান্তি, বিশ্বাস করি, কিন্তু বাস্তবে প্রয়োগ করি নাই। আমার এক নেতা বলে আওয়ামী লীগ বিএনপির সাথে ইসলাম নাই, কিন্তু আছে মুসলমান। বাংলাদেশে 93% মুসলমান আওয়ামী লীগ বিএনপি কিন্তু ভোট দেয়, কথা বলেন। কিন্তু বলেন ইসলাম এবং ইসলাম কি আওয়ামী লীগের সাথে আছে? বিএনপির সাথে ইসলাম আছে, তারা কি ইসলাম হুকুমত চায়? কিন্তু দেশের মুসলমান তাদের সাথে ছিল। ইসলামী শাসন যারা চায়, ইসলাম যারা চায়, এদেশের ওলামা ইকরাম, ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো তাদের সাথে মুসলমান নাই। নগরকান্দাবাসী, আপনাদেরকে ওয়াদা দিতে হবে নতুন ভাবে নতুন বাংলাদেশ করতে গিয়ে ইসলাম যারা চায় মুসলমান হিসাবে ইসলামের সাথে থাকবো। কারা কারা নিয়ে করতে পারবে? ওলামা ইকরামের ঐক্য ব্যাপারে চেষ্টা চলতেছে, ইসলামী আন্দোলনের চেষ্টা করতেছে, সবাই সবার পক্ষ থেকে চেষ্টা করতেছে। দোয়া করতে থাকেন, হয়তো বৃহত্তর একটা ঐক্য হবে, কিন্তু এর আগে আমাদের সমর্থিত হবে ইসলামের সাথে থাকবো। আগামী সরকার ইসলামের সরকার করবো, এই জন্য জান লাগে জান দেবো, রক্ত লাগে রক্ত দেবো, টাকা লাগে টাকা দেবো, শ্রম লাগে শ্রম দেবো। মিছিল, মিটিং, সভা সমাবেশ,
প্রত্যেকেই তৃণমূল পর্যায়ে দৌড়াদৌড়ি যা করা লাগে তার প্রত্যেক কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমি শেষ করছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ছোট্ট দল নয়। ওলামা ইকরামের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। জামাত ইসলাম ওদের একটা ট্যাগ আছে যুদ্ধ অপরাধী, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধ একটা সপক্ষের শক্তি। কিন্তু পাশাপাশি জামাতের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের 7টা সংগঠন, প্রায় সংগঠনের তৃণমূল পর্যায়ে কমিটি আছে না নাই? বিশ্বের চরমনায় ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় কি হয় না? এই যে এখানে যারা আসছেন সবাই ভোটার, সবাই ভোটার, কথা হয় না? তো যাই হোক, এই বড় একটা সংগঠনকে শক্তিশালী করার জন্য এখন ওলামা ইকরামের দায় দায়িত্ব আছে না নাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমনায় দীর্ঘ বছর এই মাঠে থেকে একটি রাজনৈতিক স্ট্রাকচার ভিত্তি স্থাপন করেছে। এখন ওলামা ইকরামের দায়িত্ব হলো বিশ্বের চরমনায় এই আমাদের সারা দিয়ে ওলামা ইকরামদের মস্তককে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখা, সর্বোচ্চ ত্যাগী হওয়া যাবে। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ করে রাখছি। আর সর্বস্তরে ভাইদের তবলিগ করেন, অন্যান্য পীরের মুরিদ হন, ইসলামের পক্ষে থাকার আহ্বান করছে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের প্রতি আমার বিশেষ আবেদন, আমরা এখন ওয়ার্ড এবং ইউনিট কমিটি গঠন করার জন্য যোগদার তাগাদা দেব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি প্রত্যেকটা শাখায় অফিস গঠন করতে হবে, অফিস, ইউনিয়ন কমিটির অফিস, ওয়ার্ড কমিটির অফিস। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে মহিলা ইউনিট গঠন করব, মহিলাদের তালিম, প্রত্যেক দায়িত্বশীল যে যেখানে আছেন প্রত্যেকের গ্রামে গ্রামে মহিলাদের মাসে একদিনের তালিমের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মহিলা তালিমে দিন ওয়াজ হবে, তাদের দিন নরম করার জন্য। এবার কোরআনের মস্ক হবে, সূরা কিরাত মস্ক হবে, মাসলা মাসাইল ট্রেনিং হবে, পাশাপাশি তাদেরকে দিনের রাস্তায় উপরে চলার জন্য কিছু নসিহত হবে। এই মহিলা তালিম করার চেষ্টা করবেন। এরপরে জেলা থেকে থানা যে নির্দেশনা দেয় এই নির্দেশনাগুলো আমরা পালন করে এই নির্বাচনের আগে ইসলামের পক্ষে বড় একটা আওয়াজ তোলার জন্য কারা কারা সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। আসুন দোয়া করি আর চেষ্টা করি। ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। তোমরা চেষ্টা করো, রেজাল্ট দেবে আল্লাহ। মুসলমানরা যদি ইসলাম না চায়, এদেশে ভারত আমাদেরকে ইসলামী শাসন দেবে না, আমেরিকা আমাদেরকে ইসলামী শাসন দেবে না। মুসলমানদের ইসলামী শাসনের জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আশা করি এই সংসদে ইসলামের সংসদ হবে, আর ইসলামের সংসদে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা সংখ্যালঘু আছে তারাও মুসলমানদের কাছে নিরাপদ থাকবে, আশ্রয় পাবে। আমি স্পষ্ট বলে যাই, দুর্গা পূজা আসতেছে, আমার আমির ঘোষণা দিয়েছেন যারা যারা আছেন হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা স্বতন্ত্র চিত্তে আরো বেশি আনন্দ ঘন অবস্থায় আপনারা উদযাপন করবেন। আপনাদের পাহারা দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনাদের চারপাশে থাকবেন। সব ধর্ম যার যার উৎসব, কিন্তু শেখ হাসিনা আমাদের শিখিয়েছিল ধর্ম যার যার উৎসব সবার আস্থা। ধর্ম যার যার উৎসব সবার, এটা ভোট ইমান বিদ্বেষী একটা স্লোগান। ধর্ম যার যার উৎসব দরকার, শুধু আপনাদের ধর্মের উৎসব আপনারা করবেন, প্রয়োজনে আমরা সংখ্যাগুরুরা যারা আছি আপনাদেরকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইসলামী আন্দোলন সহ ওলামা ইকরামদেরকে এবং আমাদেরকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে কথা হবে স্লোগানে এবং মিছিলে, মিটিং এর সংগ্রামে দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি ছাত্র